মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহির ইসলাম, চট্টগ্রাম 16 বাঁশখালী, 630 নম্বর আমার তর্ক চিহ্নিত প্রশ্ন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকসমূহের প্রদত্ত ঋণ হেলাফিদের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গৃহীত হইয়াছে কিনা? চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হইয়াছে কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: ব্যাংক কর্তৃক খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠান তালিকা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক নিয়মিতভাবে হালনাগাদপূর্বক সংরক্ষণ করা হয়। ফলে খেলাপি ঋণ গ্রহীতা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক হতে নতুন করে ঋণ গ্রহণের সুযোগ থাকে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক যদি ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয়, তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 17A বর্ণিত বিধান পরিপালন সাপেক্ষে তার পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা কর্তৃক ঋণ পরিশোধপূর্বক উক্ত তালিকা হতে অব্যাহতি প্রাপ্তির 1 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবার যোগ্যতা অর্জন করতে পারে না। এতদ্ব্যতীত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: বাংলা ব্যাংক কোম্পানি মাননীয় মন্ত্রী, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে। জি, আপনি পঠিত বললে গণ্য হলে আমি মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হেলাপি ঋণ বিষয়ে যেমনি আমার প্রশ্ন, তেমনি চাকরিচ্যুতির বিষয়ে সম্প্রতি আমাদের ইন্টারিম সরকার আমলে যেখানে মানুষের খুবই খারাপ অবস্থা, যেখানে বেকারত্বের বোঝা জাতির কাঁধে, সেখানে আমাদের কিছু ব্যাংক কর্মকর্তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে ওনাদের চাকরির এইস আর নেই, স্ট্যাটাস মেনটেন করতে সক্ষম হচ্ছে না, ঢাকা চট্টগ্রাম থেকে বাড়িতে গিয়ে কোনো কাজ পাচ্ছে না। এই মানবিক বিষয়টা চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে এক নির্দেশনা দিলেই বাংলাদেশের এই শিক্ষিত বেকারদের এমনি লোড, সেখানে আমাদের চাকরিচ্যুত ব্যাংকারদের উপর অমানবিক নির্যাতন হয়েছে। অনেকেই বিসিএসের পরীক্ষা দিয়ে, রিটেন পরীক্ষা না দিয়েই ব্যাংকে চাকরি পেয়েছে। অনেকে সরকারি প্রাইমারি স্কুল চাকরি ছেড়ে ব্যাংকে চাকরি নিয়েছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন। এই মুহূর্তে ওনাদের ব্যাপারে মাননীয় অর্থ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই মানবিক বিষয়ে ওনারা দৃষ্টি দেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাগণ কর্তৃক দায়েরকৃত কতগুলো মামলা আছে। মামলাসমূহ বর্তমান হাইকোর্ট বিভাগ শ্রম আদালতে চলমান রয়েছে, যা মূলত বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন সমূহে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত পিটিশনধারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতিমধ্যে প্রতিপালিত হয়েছে। তবে বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে বিধায় এই পর্যায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবু আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কাজ করছে। অনেকেই, আমি আপনার সাথে সহানুভূতিশীল হয়ে বলছি, কারণ আমার এলাকার অনেকেরও চাকরি চলে গেছে এখানে, এবং এই চাকরি যাওয়ার পেছনে অনেক ঘটনা আছে। সেটা আমি সংসদে বলতে চাই না, সেটা বিতর্ক সৃষ্টি হবে। কারণ হচ্ছে অনেকের ধারণা, অনেক ব্যাংক যারা ওন করে তারা তাদের নিজস্ব লোকজনকে রেখে বাকি লোকজনদের বিদায় করে দিয়েছে, এরকম একটা পাবলিক ধারণা আছে আর কি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটি দীর্ঘ তদন্ত চলছে। তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।